অবশেষে বাংলাদেশে আসতে চলেছে পেপাল, যেটা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা। তো সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে খুব শীঘ্রই। পেপাল হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য পেমেন্ট রিসিভ করা বা ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক বড় একটি অগ্রগতি, যেটা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য বিপ্লব ঘটাতে পারবে। কারণ পেপালে রয়েছে ফাস্ট, সিম্পল এবং সিকিউর পেমেন্ট সিস্টেম। বাংলাদেশে ফ্রিল্যান্সারদের দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাবি ছিল একটি পেপাল। বিভিন্ন সময়ে উদ্যোগের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। গত 22 এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঘোষণা নতুন করে আশার আলো দেখিয়েছে। পেপাল আসলে কি, এটি বাংলাদেশে চালু হলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে, আর এর ঝুঁকিগুলোই বা কি? আজকের ভিডিওতে এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব। পেপাল কি এবং কিভাবে কাজ করে? সহজ কথায়, পেপাল হলো একটি গ্লোবাল অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম বা ই ওয়ালেট। এটা অনেকটা আমাদের দেশের বিকাশ, নগদ বা রকেটের মতো। তবে বড় পার্থক্য হলো, বিকাশ, রকেট বা নগদ দিয়ে আপনি দেশের ভেতরে লেনদেন করেন, কিন্তু পেপাল হলো ক্রস বর্ডার বা আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম। 200-র বেশি দেশে প্রচলিত এই সিস্টেম ইমেইল আইডি ব্যবহার করেই এক দেশ থেকে অন্য দেশে মুহূর্তেই টাকা পাঠানো বা গ্রহণ করা যায়। এটি কাদের জন্য গেম চেঞ্জার? বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতের সবচেয়ে বড় বাধা হলো পেমেন্ট গেটওয়ে। অনেক বিদেশি ক্লায়েন্ট নিরাপত্তার কারণে পেপাল ছাড়া টাকা পাঠাতে চান না। পেপালে বায়ার প্রোটেকশন ও ইন্স্যুরেন্স সুবিধা থাকায় বিশ্বজুড়ে এর গ্রহণযোগ্যতা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এটি চালু হলে ফ্রিল্যান্সারদের টাকা দেশে আনা শুধু সহজই হবে না, বরং খরচও কমবে। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তারা যারা বিদেশ থেকে পণ্য কেনেন বা অনলাইনে কোর্স ফি দিতে চান, তাদের আর দামি ক্রেডিট কার্ড বা থার্ড পার্টির ওপর নির্ভর করতে হবে না। পেপালের সুবিধা কি? শুধু ফ্রিল্যান্সিং নয়, উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যান তাদের ভর্তি ফি দেওয়া এখনও বড় এক সমস্যা। ক্রেডিট কার্ডের লিমিট বা নানা জটিলতায় অনেক সময় মতো ফি দেওয়া যায় না। পেপাল এই প্রক্রিয়াকে পানির মতোই সহজ করে দেবে। এমনকি প্রবাসীরাও আরও দ্রুত, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই সরাসরি দেশে টাকা পাঠাতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো নিরাপত্তা। আপনাকে বারবার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের তথ্য অন্য কোথাও শেয়ার করতে হবে না। কেন সতর্ক থাকা প্রয়োজন? মুদ্রার এপিঠ যেমন আছে, ওপিঠও আছে। পেপাল চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো ফিশিং মেইল বা হ্যাকিং। এছাড়া সরকারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো মানি লন্ডারিং। পেপাল টু পেপাল লেনদেন নিয়ন্ত্রণ বা মনিটর করা কঠিন হতে পারে। ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন, এটি চালু করতে হলে কেন্দ্রীয় ব্যাংক বা BFIUকে সপ্তাহের 7 দিন 24 ঘন্টায় মনিটরিং নিশ্চিত করতে হবে। সঠিক রেগুলেশন ছাড়া এটি চালু করলে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার ঝুঁকি থেকেই যায়। সব বাধা পেরিয়ে পেপাল বাংলাদেশে আসার মানে হলো গ্লোবাল ডিজিটাল ইকোনমির সাথে আমাদের সরাসরি যুক্ত হওয়া। এটি শুধু একটি পেমেন্ট গেটওয়ে নয়, বরং বাংলাদেশের ফ্রিল্যান্সিং এবং IT খাতের জন্য এক নতুন সম্ভাবনা। আপনি কি মনে করেন পেপাল এলে বাংলাদেশের অর্থনীতির চিত্র বদলে যাবে? কমেন্টে জানান আপনার মতামত।